বাতাস যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় শুধু বাঁধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। ইহলোকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। কি বামন, পাশে থাকবে তো? না 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 না, তোমার পার্সোনাল জীবনে আমি পাশে থাকার কথা মোটেও বলছি না। এই ইউটিউব কেরিয়ারে তুমি পাশে থাকবে তো? না না, তুমি টুকলির পাশে থাকলেই হবে। আমার পাশে আমি সে আশাটাও করি না। আমি জানি তোমাকে যদি আমি মানে কি বলবো ব্লগিং পার্টনার করি, তাহলে তুমি পুরো ব্লগটাই হিচকাতে হিচকাতে পুরো হিচকে দেবে আর কি। সেই জন্য সেই সৎসাহস আমি করছি না, সেইটা বরঞ্চ টুকলির জন্যই থাক, বুঝলে বামন? তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমি মাঝে মাঝে টুকলিকে কুডুস কুডুস আর কুটুস করে মাঝে মাঝে টুকলিকে একটু ঠোকা মারলেই খুব কাজ হয়, বুঝেছ? মাঝে মাঝে ঠোকা মারলেই ভালো খাওয়া দাওয়া হয়। কার? বামনের। শের আজকে একটা দৃষ্টান্ত নমুনা পেলাম। এই যে আমি বলছি টুকলি ভালো খাওয়া দাওয়া হচ্ছে না, হাবি জাবি খাওয়া দাওয়া হচ্ছে, টুকলি মানে শুনেই একদম একেবারে আ রহি হো, अच्छी अच्छी ডিশ লেকার আ রহি হো। তো যাই হোক, এই যে আমি বলছিলাম না এখন খাওয়া দাওয়ার বেশি বহর নেই, সেই শুনে টুকলি আবার খাওয়া দাওয়া এনেছে ভালো। মানে খাওয়া দাওয়া এনেছে মানে কি, আজকে একেবারে খাওয়া দাওয়ার বিশাল ধুম পড়েছে, কারণ ইউটিউব পেমেন্টটা যে এই মাসে ঢুকে গেছে সেইটা তো বুঝতে হবে, তাই না দর্শক বন্ধুরা? তো বিষয়টা হচ্ছে দেখো, সকালবেলায় চা, আর বামন বলছে আমি ছোটোবেলা থেকে এইটাই জেনে এসেছি। কি জেনে এসেছে? সেটা হচ্ছে চায়ের সাথে মুড়ি, তারপরে নাকি বিস্কুট আছে। বলি বামন, তুমি জেনে এসেছো? তুমি শুনে এসেছো? তুমি খেয়ে আসোনি? বামন, তোমার বয়স কত হলো? তুমি এখনো এমন কথা বলো যেন মনে হয় তুমি এখনো আতুর ঘরে এই সবে পেট দিয়ে পড়লে আর তখনই আতুর ঘরে গিয়ে উয়া 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 করে কাঁদছো। তোমার কথাবার্তাগুলো সেই হাঁটুতেই রয়ে গেছে, মানে বুদ্ধিটা হাঁটুতে রয়ে গেছে, কথাবার্তাগুলো ওই হাঁটুর বুদ্ধিটা এখানে এসে বলছো আর কি বামন। বুঝছি বুঝছি বুঝছি। তো যাই হোক দর্শক বন্ধুরা, বিষয়টা হচ্ছে চা খেলো, টুকরি তো এখন গরম জল খায়। টুকরি বাবা নিজের স্বাস্থ্য সম্বন্ধে প্রচণ্ড সচেতন, কারণ হতেই হবে। টুকলি এই বয়সে টুকলি ডাইজেস্টিং পাওয়ারটা যেহেতু কমে গেছে, টুকলি সেই কারণে ঠিক আছে, যেহেতু কমে গেছে তো টুকলি সেই কারণে ওই একটু গরম জল ঠল খেয়ে একটু ব্যালেন্স করে, তারপরে একটু হালকা করে চা মুড়ি, তারপরে তো আছেই। তো আজকে আমি বলেছি বলে একেবারে সমস্ত ভেজিস দিয়ে একেবারে ভাজা ভাজা আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে মানে ডিমের ঝোল করে গেছে। টুকলি বলছে যে রূপ দেখে কখনো বিচার করবে না, মানে ফুলকপিটা রূপ ছিল অথচ ফুলকপিটার নাকি গুণ নেই, ঠিক যেমনটা কি বেগুন মানে ওই বামনের মতন। কারণ বামনকে দেখে মানে টুকলি রূপেই মজেছিল, তারপরে ভাবলো যে প্রেমে মজিল মন কি বা আর বললামই না, যাকগে। তো সেই সব কথা নয় বাদই দিলাম। তো সেই সব করে টুকলি বলল যখন সময় থমকে দাঁড়ায়, আয়া সেন্টার থেকে কল এসে যায়, ছুটে ছুটে যাই বামনের সাথে, কি আর করি তখন, দেরি শুধু দেরি হয়ে যায়, 9টার মধ্যে পৌঁছাতে পারি না। আজকে বামনের জন্য এই গানটা করলাম। আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি, মানে
এইটা বামুনের জন্য একেবারে প্রযোজ্য। কারণ বামুন হচ্ছে, কি বলবো, বামুনের জন্য এই গানটা হওয়া উচিত ছিল, এই গানটা নয়, কিশোর কুমারের জন্য গানটা একটু বামুনের জন্য গাইলাম আর কি। বামুনের জন্য এই গানটা গাওয়া উচিত ছিল। আমি টুকলির কেলান আমি খেতে পারি, যদি মাল থাকে সাথে কোনো কাজ না করি। আমি টুকলির সব কথা শুনতে পারি, যদি কাজ না করতে হয়। বামনের ওই একটাই জীবনে মোটো, নো কাজ, শুধু মাল আর মাল আর মাল। মাল খেয়ে খেয়েই মানে বামনের জীবনটা গেল আর কি। যাই হোক, তারপরে টুকলি বলছে সকালবেলায় বিশেষ সময় নেই, তাই কথা হবে বিকেলে। বিকালে এসে টুকলি একেবারে মানে আমার কথা বেদ বাক্যর মতন টুকলি মনে করে তো, একেবারে কোমর বেঁধে আজকে বামনকে খাইয়েই ছাড়বে। কি খাওয়াবে সেটা হচ্ছে চুষি পিঠে। আমি এই যে বামনকে পিঠে পুলি খাওয়াতে বলেছিলাম, তাই টুকলি আমার কথা রেখে বাজার থেকে রেডিমেড চুষি কিনে এনেছে, তারপরে দুধ গুড় দিয়ে সেটাকে একটু পায়েস মতন বানাচ্ছে। ঠিক যেরকমটা লেখা রয়েছে সেরকমটা বানিয়েছে। টুকলি নিজেই বলছে এতে আমার কোনো গুণ নেই, কারণ সবই তো রেডিমেড, চুষি কাটতে প্রচুর টাইম লাগে, এটা কিন্তু সত্যি কথা। তারপরে চুষি ঠিকঠাক মতন না হলে শক্ত হয়ে যায়, তো আবার ঠিকঠাক হলে নরম হয়, চুষি খেতে ভালো লাগে। তো সেই কারণে রেডিমেড চুষি এনেছে। টুকলি বুঝতে পারছিল না যে জিনিসটা কীরকম হবে। হ্যাঁ, কারণ দেখো টুকলিকে দেখো তো অনেকে বুঝতে পারে না যে টুকলি অ্যাকচুয়ালি ভদ্রমহিলাটা কীরকম। তারপরে যখন মেশে তখন ভাবে যে পুরো একেবারে জালি, সেই আর কি, বুঝতে পারছো তো। তো যাই হোক, তারপরে পিঠা বানিয়েছে, তারপরে একেবারে খচাত 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 করে ফুলকপিকে চপিং করে একেবারে ফুলকপির স্টাফ পরোটা বানাবে আর কি। তো বানিয়ে ফেললো। সেই সাথে বামনকে পয়সা কড়ি দিয়েছে, যা বামন যা, তু জিলে আপনি জিন্দেগি, মানে ঠেকে তু যা, লেকিন ফিরবার সময় তুই এই বাজারগুলো করে আনিস, কারণ ইউটিউব পেমেন্টটা তো ঢুকেছে না। তো তাই জন্য বামন বিস্কুট, তারপরে গিয়ে চিকেন, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছে। বিস্কুট আরও গ্রসারি টুকটাক আইটেম, তার সাথে চিকেন এনেছে। ওরে বাবা, টুকলি তো আবার প্রমোশন পেয়েছে, বুঝতে পেরেছ, প্রচুর প্রমোশন পাচ্ছে আর কি। মানে ওই যে পাশ করলো একটা প্রমোশন পেলো নাকি, এই 70-এর বুড়ি কি পাশ করলো, মানে আয়া সেন্টারে 100-এ কি বলবো, 100-এ কি সামনে 0, তারপরে কি 10 পেলো। সেই সেলিব্রেশনের জন্য মানে আয়া সেন্টারে যতজন মানুষ আছে তাদের কি খুশি করার জন্য নিয়ে যাচ্ছে নাকি ইউটিউব পেমেন্ট পেয়েছে যে হ্যাঁ ঠিক আছে, একটু হাতে রাখার জন্য, যাতে এই সেন্টারটাই আমি কাজ পাই, যাতে আমাকে দূরে না যেতে হয়, সেই জন্যই কি এই টুকলির এই ফন্দি ফিকির, আই ডোন্ট নো। তো মিষ্টি নিয়ে যাচ্ছে আর সাথে চানাচুর। আমার যা মনে হয় ওই মেইডামই মনে হয়, মেইডাম বা ওই স্যারই মনে হয় পয়সা কড়ি দিয়েছে বোধহয়। আজকে ওই টুকলি যেখানে কাজ করে সেই হোমে কারুর বোধহয় জন্মদিন সেলিব্রেশন আছে, সেখানে টুকলিকে বলেছে তোমাদের ওখানে আসার পথে ওই মিষ্টির দোকানটা পড়বে, তুমি তাহলে একটু মিষ্টি সেই সাথে একটু চানাচুর নিয়ে এসো, পার্টি হবে আর কি, ওইটাই হবে। কারণ দেখবে প্রচুর হোম আছে এরকম যেখানে বাচ্চাদের ঠিকঠাক করে খাওয়া দেওয়া হয় না, সেই পয়সা দিয়ে যারা হোমকে অথরাইজ করে, ঠিক আছে, তো তারা এইসব পার্টি উৎসব করে থাকে। তো যাই হোক, তারপরে বামনকে মানে খাবারের থালা সাজিয়ে দিয়েছে, দিয়ে বলছে বামন বলো কেমন হয়েছে। বামন বলছে মূলোর পরোটা। টুকলি বলছে এই কি বললে, এই তো শিখিয়ে তোমাকে ভিডিওটা করতে বসলাম যে গোবি কি পরাঠা, ফুলগোবি কি পরাঠা, তুমি কি করে মুলি কি পরাঠা বানিয়ে দিলে এইটাকে, মানে খুব শাসিয়েছে আর কি, বুঝতে পেরেছ। এবার বামুনের আর কি দোষ বলো, বামুন তো এই খেয়েছে, খেয়ে কি মূলো কি কপি সব আর কি ঘেটে হয়ে গেছে। তারপরে মিষ্টি আচার, এইদিকে বলে বামুনের নাকি সুগার আছে, কোনো সুগার নেই, মিষ্টি আচার
ধনে পাতার চাটনি, সেই সাথে মুলি কি পরাঠা। না মুলি না, আমিও মুলি মুলি হয়ে যাচ্ছে। বামন না খুব পাত দেয়, জানো তো, ওই জন্য মূলো খায় আর পাত দেয়। ফুলকপি কি পরাঠা। গোবিতেও মাঝে মাঝে গ্যাস হয়, গোবি খুব গ্যাস করে, সকালে বিকালে খালি গোবি মারছে, টুকলি কি গ্যাস বেরাবে। তো যাই হোক, তারপরে টুকলি বলছে বলো কীরকম হয়েছে, বলছে যেমন নরম তেমন গরম, ঠিক টুকলির মতন। টুকলিকে দেখে তোমরা ইউটিউবে ভাবো খুব নরম খুব নিরীহ, কিন্তু অফ ক্যামেরায় দুম 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 করে আমাকে কিলায়, ঠিক সেইটাই ততটাই শয়তান, পরোটাটার মতন আর কি, টুকলির পরোটার মতন। তো যাই হোক, মানে দেখে বোঝা যায় না। তো যাই হোক, তারপরে চুষির পিঠা মানে করেছে আর কি, রেডিমেড চুষির পায়েসটা আর কি। বামন বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, চিনি দেওয়া নেই, মিষ্টিটা কম, চিনি দেওয়া নেই, বল গুড় দেওয়া আছে, গুড়ের হয়েছে, মিষ্টিটা কম তাই কম দিয়েছে তাই কম হয়েছে। গুড়েরটাতে তো গুড়ই থাকবে বামন, চিনি কি করে থাকবে? তুমি কি এখনও কি মানে মানে এখনই কি মানে এমন বামন কথাবার্তা বলে না মাঝে মাঝে, মনে হয় যেন এই মায়ের পেট দিয়ে বেরালো, এই পেট দিয়ে বেরালো, এই চোখ ফুটলো আর এই কথা বলতে শুরু করলো, এই রকম টাইপের বামন বলছে। তারপরে বলছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। টুকলি বলছে এটা আমার ক্রেডিট নেই। বামন বলছে পুরো একেবারে এর মতন হয়েছে, মালের মতন হয়েছে, ছানার পায়েসের মতন হয়েছে, এর মতন হয়েছে, সেরকম হয়েছে। তারপরে যাই হোক ওই গেলার পরে কালকুঠরিতে মশারি টাঙিয়েছে মশা, তো কালকুঠরির মধ্যে ঢুকে গেছে, ঢোকার পরে না ঢুকেই তো রয়েছে আর কি, কালকুঠরির মশারির মধ্যে ঢুকে গেছে। ঢোকার পরে বলছে এই যে বামন হেসেছে, স্মাইল করেছে, এর জন্য আমি জানো আমার ছেলে মেয়ে সব ছেড়ে আমি চলে এসেছি, আমি ছাড়া বামনের কি আছে। বামন ওইদিকে নাকি ক্যামেরার করছে আর কাঁদছে। টুকরি বলছে কেঁদো না, কাঁদছো কেন? বামন ইমোশনাল হয়ে যাচ্ছে। বলি বামনের কান্নাটা একটু দেখিও তো, একটু চোখ দিয়ে কয় ফোঁটা জল পড়ছে, আমরাও একটু দেখবো গুনবো, হ্যাঁ, নাহলে কিন্তু আমি ইমোশনাল হচ্ছি না। টুকলি বলছে এই আমার, বামন বলছে এই দুঃখটা কেউ বোঝে না, কেউ আমাকে নিয়ে খিল্লি করে। খিল্লি না বামন, এটা আমার প্রফেশন, কন্ট্রোভার্সি করি, যেরকম তোমাদের প্রফেশন লোককে উল্লু বানাতে हो, ঠিক হাম ऐसा तुम्हारा उल्लू बनाना पकड़ लेती हो। হ্যাঁ বামন। তারপরে মানে ঢপের কান্না, মানে দর্শকদের কাছে কিভাবে ভিউ নেবে। কখনো বামন কাঁদছে, কখনো বামন হাঁকছে, কখনো বামন পাচ্ছে, এইসব ছাড়া আর কোনো কিছু বলবার নেই। যাই হোক, এইবার চলে আসি কমেন্ট সেকশানে, কিছু মজার মজার কমেন্টস পড়ে নেব বলে। আগের বাড়িটা টিনের চাল ছিল, কিচেনে জল ছিল না ঠিকই, কিন্তু ঘরটা খোলামেলা ছিল, ঘরটায় একটা সংসারের ছাপ ছিল। সবথেকে বড় কথা বামনের পরিবারের সাথে ছিল, পাড়া প্রতিবেশীও ছিল, একটা স্বাভাবিক পরিস্থিতি ছিল। এখন কিচেনে একটা নড়বড়ে জলের কল ছাড়া আর কিছুই নেই। গতকাল দেখলাম গ্যাস বার্নারের উপরে চপিং বোর্ড রেখে সবজি কাটছে, ছোট একটা প্লাস্টিকের ঝুড়ি রাখারও জায়গা নেই, একেবারে জানলায় হেলিয়ে দিয়ে রেখেছে। একবার কড়াইয়ের উপরে রাখছে, কি অবস্থা, দম বন্ধ করা ঘরগুলো জনমানব শূন্য, মাঠের মাঝখানে একটা জেলখানার মতন। সন্ধ্যের পর তো পোকামাকড় আর ঝিঝি পোকা ছাড়া আর কোনো সঙ্গী নেই। জানলা দিয়ে বাইরে তাকালে ঘুটঘুটে অন্ধকার। প্রতিবেশী বলতে ওই দুইজন, বাড়ি আলা আর বাড়িয়ালি, তারাও তো আবার রাম চাপে রেখেছে, এত চাপ তাই দাঁত কেলানিটা বেড়ে গেছে বুড়ির। দারুণ কমেন্টসটা করেছো। সত্যি ওই বাড়িতে জলের ব্যবস্থা ছিল না ঠিক, এখানে জলের ব্যবস্থাটা আছে, এই যা দুটো পার্থক্য, কিন্তু ওই বাড়িটা খুব সুন্দর ছিল। টুকলিও সেই কারণে না আফসোস করে, সেই কারণে এখন ওই বাড়িতে টুকলি ফিরে যেতে চায়, কিন্তু ওরা আর নিতে চায় না, এইটাই হচ্ছে দুঃখের বিষয়। অনেক কষ্ট করে বার করেছে গো। হ্যাঁ, ওখানে প্রতিবেশীদের সাথে হাহা হি কাকু কাকিমা খুব করতো, এখানে ধুধু মাঠে ঝিঝি পোকা, তাই আর ওখানে শালিক পাখি, কত পাখি টাকিরা আসতো বলো তো। পরিবার পরিজন নিয়ে থাকা বুড়ির পোষায় না, কীরকম ছেলে মেয়েকে মা বাবার থেকে আলাদা করলাম, আমার কত ক্ষমতা সেইটা ভেবেই অহংকার, শয়তানের ডিপি একটা।
দেখো, টুকলি যেখানে নিজের ছেলে মেয়ের সাথে থাকতে পারেনি, সে কি চাইবে কখনো বামন তার বাবা মায়ের সাথে থাকুক? এটা তো একটা বাস্তব জ্ঞান তোমাদের, তাই নয় কি? টুকলি এতদিন বলতো যে সে পেঁপে খেতে ভালোবাসে না, এখন আবার বলছে পেঁপে ভালো খায়। কি মিথ্যে কথা! যেরকম কি না বেশ কিছুদিন আগে বলেছিল ডিম খেতে ভালো লাগে না, তারপরে আবার ডিম খেতে ভালো লাগে, আবার কখনো ডিম খেতে ভালো লাগে না, ঠিক সেরকম। শোনো, ফ্রিতে পেলে এই মাল বিষও খেয়ে নেবে। আচ্ছা, কি মিথ্যা রে বাবা, বিনা পয়সায় পেঁপে পেয়ে ভালো খাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছ, আমারও তাই মনে হয়। আগে বলতো পেঁপে একদম ভালো লাগে না, ফ্রিতে পেলে উচ্ছিষ্টও খাবে। ঠিক বলেছ। আচ্ছা, তাই তো ফ্রিতে পেলে পটি ভালো খাবে। সত্যি তোমরা যা বলো না, সঙ্গে ওর আচ্ছা, ফ্রিতে পেলে পতিও ভালো খাবে। হ্যাঁ, সঙ্গে না, ফ্রিতে পেলে পটিও ভালো খাবে। বামন ছাগলটা খুব ভালো হয়েছে বলে পো ধরবে। টুকলির পো ধরা ছাড়া আর এর উপায় কি আছে বলো? ও প্রতি পদে পদে মিথ্যা কথা বলে, সেটা সবাই জানে, ইউটিউবে এতদিন সবাই জেনে গেছে। সত্যি কথা বলতে কি, শ্বশুরের বয়সী লোকের সাথেই টুকলিকে মানায়। টুকলি যে এত বুড়োটে দেখতে হয়েছে এখন, তবু টুকলির ছেলের বয়সী মনে হয়। মানে বামনকে তো এত বুড়ো সাজিয়েও বামনকে টুকলির ছেলেই লাগে, বুঝলে তো? চাপ আরও বাড়বে, গরমকাল আসছে, আর 2 মাস বাকি। আমি গরমে কাজ করতে পারছি না বলে মাতালটা সারাদিন বাড়ি বসে বসে মদ খেয়ে ঘুমিয়ে থাকবে, একদিনও কাজ করবে না। আগের বছর এই রকমই করেছিল, মনে আছে? ঠিক 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 কথা বলেছ। কি করবে বলো? জানে তো আমার টুকলি, আমার ডার্লিং ডার্লিং, আমার ডার্লিং 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 কাজ করছে, ও কেন কাজ করতে হবে? আজকের ভিডিওটা ভালো হয়েছে। টুকলি যে কতটা চাপে আছে এখন, সেটা তো বুড়ির চেহারা দেখেই বলে দেয়। রাতারাতি যেন শরীরের চামড়া পুরোপুরি জবাব দিয়ে দিচ্ছে। মাছ মাংস তো এখন জোটেই না বললে চলে। কখনো সখনো যদি কমেন্টটা পড়ে, কদিন মাছ মাংস ধুম উঠবে, উঠে গেছে মাংসের ধুম। ঠিক আছে, বামন মদ খাওয়া, রোজগার না করা, সেসব তো চাপ তো আছেই, তার উপরে মিথ্যে কথা বলে বলে সব ধামা চাপা দেওয়ার চেষ্টা তো কম নয়। নিজের বয়স নিয়ে, চাকরি নিয়ে, বামনের রোজগার নিয়ে, মদ খাওয়া নিয়ে, এমনকি নিজের অতিরিক্ত ভালোবাসা নিয়ে সব বডিটা করতে হয়। ঠিক আছে, অথবা মিথ্যে কথা বলা কিন্তু কম চাপের নয়। বাড়ি ভাড়া ও বাড়িয়ালির চাপ তো গোদের উপরে বিষ পোড়া। দারুণ কমেন্টসটা করেছো, মানে আস্তে আস্তে আমি মরে যাচ্ছি। সত্যি এতগুলো চাপ আর অভিনয়, যখন ভালোবাসা আসে তাও ভেতর থেকে আসে, কিন্তু যখন অভিনয় করে ভালোবাসাটা দর্শকদের সামনে প্রিটেন্ড করতে হয় যে দেখো এই মূর্খ বামনটা আমাকে কতটা ভালোবাসে, এই ছাগলটা আমাকে কতটা ভালোবাসে, তখন কিন্তু এতটাই অভিনয় করতে হয়। বুঝতে পারছো? এই ভালোবাসা অভিনয় করাটা একটা চাপ। এখন দিদির সাথে দিদি মনে হয় কিছু জবাব দিয়ে দিয়েছে, ওই জন্য দিদিকে খুব তেল মারছে। তো এবার দিদি যদি আবার তুলে দেয়, আবার ভাড়া খুঁজতে হবে, এটাও চাপ। তো দিদিকে কত সুন্দর তেল মেরে রাখা যায়, তো সেই চেষ্টাটাই টুকলি সর্বদা করে। তোমার মতন আমিও প্রথমে বুঝতে পারিনি কে মা, কে বউ, কে দিদি। বুড়ির থেকে তো সবাইকেই ছোট লাগে, সত্যি এটা কিন্তু ঠিক। বামনের কি বলে, বামনের দিদিকে টুকলির থেকে অনেক ছোট লাগে, তাই তো? ঠিক আছে, এমনকি টুকলিকে ওই ওর শাশুড়ির থেকেও ছোট লাগে, মানে বামনের মায়ের থেকেও ছোট লাগে। শুধু বাবা বাবা যে করে, আদ্দামরা বুড়িটা ওর স্বামীর বোধহয় প্রথম স্বামীর ওরকম বয়সই হবে। হ্যাঁ, যদি ছোট বয়সে ছেলেকে না বিয়ে করে থাকে, ওরকম টাইপেরই টুকলির বয়স। মানে ওর শ্বশুরের সাথে যদি টুকলিকে জোড়া, মানে জোড়া নয়, মানে শ্বশুর যদি ওর স্বামী হতো, ঠিক যেরকমটা বয়স হতো ঠিক সেরকমটাই লাগে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।